হ্যালো স্টুডেন্ট, শিশু শ্রেণীদের জন্য এই ভিডিওটি প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের জন্য। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র অর্থাৎ ফাইনাল পরীক্ষা 2024 গণিত বিষয়ের কিছু সাজেশন প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে সমস্ত ক্লাস এবং সমগ্র সাবজেক্টের ভিডিও নিয়ে আমি ডিসকাস করেছি। আমার ভিডিওগুলো এখনো যারা দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে প্লেলিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইম্পর্টেন্ট কোশ্চেনে ভিডিও পাওয়ার জন্য। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ নতুন হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো দেখবে। পরে শুরু করছি শিশু শ্রেণী অর্থাৎ প্রি প্রাইমারি স্টুডেন্টদের জন্য গণিত বিষয়ে প্রশ্নপত্র। একের দাগে দেখে নেব, পাশাপাশি দুটি ছবির মধ্যে যেটাই কম আছে সেটাই একটা টিক চিহ্ন ও বেশির জন্য দুটো টিক চিহ্ন বসাও। যে ছবিতে এখানে দুটো ছবি দেওয়া আছে, যে ছবি দুটায় বেশি থাকবে সেটাই দুটো টিক চিহ্ন দিতে হবে এবং যেটাই কম থাকবে সেটাই একটা টিক চিহ্ন দিতে হবে। বোঝা গেল? আমি উত্তর করে দিয়েছি, এখানটাতে ফাঁকা থাকবে, তোমাদের টিক চিহ্নটা নিজেদের দিতে হবে। তোমরা যদি ছাত্রছাত্রীর গার্জিয়ানরা দেখে থাকো ভিডিওটি, তাহলে ছাত্রছাত্রীদেরকে ভালো করে বুঝিয়ে দেবে। তো এটা কি একটা ফুলদানি, ফুলদানিতে বা পাশের ফুলদানিটাতে বেশি ফুল আছে সেই জন্য এখানে দুটো টিক চিহ্ন দিয়েছি এবং ডান পাশের ফুলদানিতে কম ফুল আছে তাই একটা টিক চিহ্ন দেওয়া হয়েছে। পরেরটায় এখানে কম আম আছে তাই একটা টিক চিহ্ন, আর বেশি ডান পাশেটায় বেশি আছে দুটো টিক চিহ্ন। দুই দাগে ছবি গুণে পাশের খোপে ইংরাজি সংখ্যা বসাও, এখানে 6 নাম্বার। এই ছবিগুলো গুনতে হবে, এখানটাতে ফাঁকা থাকবে। আমি উত্তরটা লিখে দিয়েছি। এখানে কটা ছবি আছে, কাপের ছবি আছে, সেটা গুনে নিতে হবে। 1 2 3 4 5, 5টা আছে, তাহলে এই খোপে 5 লিখতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, এখানে 7টি ঘুড়ি আছে, 7 লিখতে হবে। ভালো করে খেয়াল করবে, এখানে কিন্তু 5 লিখলে হবে না, ইংরাজি নাম্বারে লিখতে হবে সংখ্যায়। পরেরটা দেখে নেব, 1 2 3 4 5 6, 6টি মোমবাতি আছে, এখানে 6 লিখতে হবে। পরের নিচেরটা 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল আছে, 8 লিখতে হবে। নেক্সট এখানে 4টি হাতি হবে, আরেকটা দিতে ভুলে গেছি, তাহলে এখানে 4টি, এখানে 4 লিখতে হবে। 3টা হয়ে গেছে। তারপরে নিচেরটা দেখে নেব, কটা প্রজাপতি আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এখানে 9 লিখতে হবে, 9টা আছে। তোমরা 1 2 করে গুনবে না, তাহলে ভুলে যাবে, 1 2 3 4 করে গুনবে, তাহলে সুবিধা হবে। 3এর দাগে ইংরাজি সংখ্যার পাশে বাংলা সংখ্যা লেখো, এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকবে। দেখো এই যে নীল কালারের কালি দিয়ে যে সংখ্যা নাম্বারগুলো লেখা আছে এগুলো ফাঁকা থাকবে, উত্তর লিখতে হবে, আর কালো কালিটা পাতানো থাকবে। তাহলে ইংরাজি নাম্বার লেখা রয়েছে 8, তাহলে 8কে বাংলায় লিখতে হবে 8,
তোমরা এগুলো পেরে যাবে, সহজ আছে। তারপরে আছে 4, তাহলে 4কে বাংলায় লিখতে হবে 4। 6 এর বাংলা সংখ্যা কত হয়? 6। তারপরেরটা 5, তাহলে 5 এর বাংলা সংখ্যা হবে 5। নেক্সট 7 এর বাংলা সংখ্যা 7। তারপরে 3 এর বাংলা সংখ্যা হবে 3। 10 এর বাংলা সংখ্যা হয় 10, 1 লিখে 0, 10। 4 দাগে বাম দিকের কথার লেখার সঙ্গে ডান দিকের সংখ্যা তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। এখানে 6 নাম্বার, প্রত্যেকটার জন্য 1 নাম্বার, বাম দিক ডান দিক। এটা কি করতে হবে? মেলাতে হবে। দেখো 5 লেখা আছে, এই পাশে নাম্বার লেখা থাকবে এবং এই জায়গাটা কথায় লেখা থাকবে। তো প্রথমটাতে পড়তে হবে প একার 5, 5 দেখতে হবে এই ডান পাশে কোন জায়গাটা সংখ্যায় 5 লেখা আছে সেটার সাথে মিলিয়ে দিতে হবে। তাহলে এইটার সাথে এই মেলাতে হবে। পরেরটা 9, এইটা 9 তোমাদের খুঁজে নিতে হবে প্রত্যেকটা। তারপরে আছে 7, দন্ত সয়কার 7, 7 কোনটা? এটা। তাহলে 7 কথার সাথে সংখ্যার সাথে মেলাতে হবে। 6 তাহলে এইভাবে মিলিয়ে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্ন উত্তর আগে থেকে করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য, আরেকবার 8টা এর সাথে মেলাতে হবে 4, তারপরে 4 সাথে কথায় মিলিয়ে দিতে হবে। এইভাবে পরপর তোমরা মিলিয়ে নেবে। পরবর্তী পেজ 5 দাগে আগের ও মাঝের সংখ্যা বসাও, তার জন্য 5 নাম্বার থাকবে। দেখো এই আবারও তোমাদের বলছি, যেগুলো নীল কালির লেখা থাকবে সেইগুলো আমি উত্তর লিখে দিয়েছি, এটা ফাঁকা থাকবে প্রশ্নপত্রে। তাহলে 7 আর 9 এর মাঝখানে কত হবে? এখানে ফাঁকা থাকবে। তাহলে 7 আর 8, 9 এর মাঝখানে হবে 8। তারপরেরটা 3 আর 5 এর মাঝখানের কি হয়? 4 হয়। পরেরটাতে এখানে 6 আছে, তাহলে 6 এর আগে কত হয়? 5 হয়। এটা আবার ইংরেজি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে 7 আছে, 7 এর পরে কি হবে? 8। তোমরা কিন্তু গুলিয়ে যাবে না, এখানে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করবে। দেখো কিছুটা বাংলা সংখ্যা এবং কিছুটা ইংরাজি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তারপরটা আছে 4, তাহলে 4 এর আগে কত হয়? 3। এটা ঠিক করে বুঝে করে নেবে। পরেরটা দেখো এখানে 6 আর 5 আছে, তাহলে 5 ও 6 এর আগে সংখ্যাটা কত হবে? 4, সেই 4টা লিখে নিতে হবে। তারপরেরটা 10 আর 8 এর মাঝখানের সংখ্যা কত হবে? 9। 6 দাগে বড় থেকে ছোট হিসাবে সাজাও, এখানে 1 নাম্বার করে পাবে। কি করতে হবে? এইগুলোটা প্রশ্নে থাকবে এবং এটা ফাঁকা থাকবে, তোমাদের করতে হবে। দেখো 5, 7, 6, 8 এটা এলোমেলো আছে, আমাদের বড় থেকে সাজাতে হবে। সবার বড় 8 লেখা হয়েছে, তারপরে 7, তারপরে 7 লিখেছি, 7 এর বড় 6 এখানে লেখা হয়েছে, তারপরে 6 এর সব থেকে ছোট হয়েছে 5। নিচেরটা দেখে নেব, 3 আছে, 6 আছে, 5 আছে, 4 আছে। এটাকে যদি বড় থেকে সাজানো হয়, এর মধ্য থেকে সবটা বড় কোনটা? 6, তাহলে 6 লেখা হয়েছে, তারপরে বড় 5 লেখা হয়েছে, তারপরে 5 এর ছোট হচ্ছে 4 এর ছোট 3। এইভাবে পরপর করে নেবে। 7 দাগে ছোট থেকে বড় সাজাও, এখানেও 2 নাম্বার থাকবে। দেখো এগুলো আছে, এখান থেকে আগেরটা আমরা করেছি বড় থেকে সাজাতে হবে এবং 7 দাগেটায় আছে ছোট থেকে সাজাতে হবে। খুঁজতে হবে সব থেকে ছোট সংখ্যাটা কোনটা। তাহলে 3, আগে 3 লিখে নেব। 3 এর বড় কত? 4, তাহলে 4 লিখে নিতে হবে। 4 এর বড় 5 লিখে নিতে হবে। 5 এর বড় 6, তারপরে সবার লাস্টে 6। দেখো 3, 4, 5, 6। তারপরেরটা এটা আবার ইংরাজি সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে আর উপরেরটা ছিল বাংলা সংখ্যা দিয়ে। তাহলে এখানে 9 আছে, 7 আছে, 8 আছে, 6 আছে। সব থেকে ছোট সংখ্যা আগে লিখতে হবে। সব থেকে ছোট সংখ্যা 6 লিখে নিতে হবে। তারপরে 6 এর বড় হচ্ছে 7 এর বড় 8 লিখতে হবে। 8 এর বড় সবার বড় হচ্ছে 9। তাহলে কি হলো? 6, 7, 8, 9।
আজকে এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো, যাতে এরকম পরীক্ষার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায়।